আলহামদুলিল্লাহ। বাংলা ৫০টি বর্ণকে লেখার সুবিধার্থে ১১ ভাগে ভাগ করা হয়েছে। আমরা এ পূর্বে ৫টি ভাগ শিখেছি, এখন ৬ নম্বর ভাগ। ৬ নম্বর ভাগে ৬টি বর্ণ। ৬টি বর্ণ প্রথম বর্ণের নাম ঢ। ঢর পূর্ণমাত্রা দিয়ে এইভাবে লেখা ঢ ঢ। এই ঢর নামটা বেশ কয়েকবার উচ্চারণ করা। যখন ও মুখস্থ হয়ে যাবে, এরপরে বাম দিক থেকে ডান দিকে সারিবদ্ধভাবে লেখা এবং পড়া। বাচ্চাদেরকে সিলেটে সুন্দর করে লেখানো, তারা লিখবে এবং পড়বে। ঢ ঢ ঢ। লেখার সঙ্গে পড়লে সহজে বর্ণগুলো আয়ত্তে এসে যায়। এর জন্য সুন্দরভাবে তাদেরকে লেখা শেখানো, সাথে সাথে পড়া শেখানো। এর জন্য অভিভাবকগণ যারা তাদেরকে লেখাবেন, সুন্দরভাবে সিলেটে লেখাতে হবে, ঠিক এইভাবে, এই নিয়মে, এইভাবে সারিবদ্ধভাবে লিখবে এবং পড়বে। ঢ ঢ ঢ ঢ। ঢ লেখা যখন শেষ হবে, পরবর্তী বর্ণ ঢ। ঢ নিচে একটা বিন্দু দেবে, শুধুমাত্র একটা বিন্দু দেওয়ার মাধ্যমে আর একটা বর্ণ হলো ঢয় বিন্দু র। ঢয় বিন্দু র। এ যখন মুখস্থ হয়ে যাবে, তখন বাম দিক থেকে লেখার সঙ্গে পড়া। এভাবে ঢ লিখে নিচে একটা বিন্দু দিতে হবে এবং পড়বে ঢয় বিন্দু র। ঢয় বিন্দু র। ঢয় বিন্দু র। লেখাটা পূর্ণমাত্রা বর্ণ। এটা পূর্ণমাত্রার বর্ণ আমরা জানি, পূর্ণমাত্রা বর্ণ ৩২টি। এই একটা পূর্ণমাত্রা বর্ণ ঢ। পূর্ণমাত্রা দেওয়ার পরে একটা সোজা রেখা টেনে ডান দিকে ঘুরিয়ে নিচে একটা বিন্দু দিলেই ঢয় বিন্দু র হয়ে যায়। এবং বারবার মর্ষ করানো, বারবার পুনরাবৃত্তি করা, ঢয় বিন্দু র, ঢয় বিন্দু র। এইভাবে বারবার পড়ার মাধ্যমে, লেখার মাধ্যমে বাচ্চাদেরকে মুখস্থ করিয়ে দেওয়া। এরপরে ঢ বিন্দু রর পরে বর্ণটি ট। ট লেখার পূর্বে আমরা প্রথমে একটা সুন্দর ঢ লিখতে হবে। বাচ্চাদের বলতে হবে যে আপনাদের সিলেটে সুন্দর করে একটা ঢ লেখেন, এরপরে উপরে একটা উড়ানি দেন। এভাবে তারা উড়ানি দিলেই ট, এর নাম ট, এই বর্ণের নাম ট। এভাবে বারবার মুখস্থ করার পরে বাম দিক থেকে লেখার সঙ্গে পড়া, এভাবে সারিবদ্ধভাবে লিখবে। ট লেখাটা সুন্দর করে লিখতে হবে। ট প্রথমে একটা ঢ লেখার পরে উপরে একটা উড়ানি দিলেই ট। প্রথম বর্ণটা যদি কেউ লিখতে পারে, তাহলে তার বাকি বর্ণগুলো লেখা সহজ হয়ে যায়। এই ৬ নম্বর ভাগে ৬টি বর্ণ, একটার সঙ্গে আরেকটা কত মিল দেখেন, একটার সঙ্গে আরেকটা খুবই মিল। এই জন্য সহজ করার জন্য এইভাবে লেখার সিস্টেম করা হয়েছে। এভাবে মুখস্থ করাতে হবে ট ট। ট লেখা যখন সম্পূর্ণ আয়ত্তে এসে যাবে, পরবর্তী বর্ণ দ। দ লিখতে পূর্ণ একটা রেখা টেনে ডান দিকে একটা টান দিয়ে বামে নিয়ে আসলেই একটা দ হলো। এই দটা বারবার মুখস্থ করুন। দ দ দ। বারবার মুখস্থ করানো হয়ে গেলে বাম দিক থেকে ডান দিকে সারিবদ্ধভাবে লেখার সঙ্গে পড়া। দ দ দ দ একটি পূর্ণমাত্রা বর্ণ। দ লিখতে হলেও পূর্ণমাত্রা দিতে হয়। আমরা জানি পূর্ণমাত্রা বর্ণ ৩২টি, অর্ধমাত্রা বর্ণ ৮টি এবং মাত্রাবিহীন বর্ণ 10টি। সম্পূর্ণ আমাদের ৫০টি বর্ণকে এভাবে ভাগ করা হয়েছে। দ লেখা শেষ হলো। দ লেখার পরের বর্ণটি আমরা দেখব চ।
চ এভাবে সোজা টান দিয়ে ডান পাশে বৃত্তা করে ঘুরিয়ে লাগিয়ে দিলেই চ, এবং চটাও পূর্ণমাত্রা, মাত্রাটা ওই বোর্ডের দাগের সঙ্গে মিলিয়ে নিচের দাগ দিয়ে সোজাভাবে লিখতে হয় মাত্রা, এবং বাম দিক থেকে ডান দিকে সারিবদ্ধভাবে লেখার সঙ্গে পড়তে হবে। চ চ চ এভাবে বারবার লেখা এবং পড়া। এভাবে যতক্ষণ পর্যন্ত একটা বর্ণ আয়ত্তে না আসে ততক্ষণ পর্যন্ত অন্য বর্ণ লেখা যাবে না। বারবার ওই বর্ণটাকেই লেখাতে হবে। এই জন্য বাচ্চাদেরকে সিলেটে লেখাতে হয় যেন তারা ভুল হলে আবার মুছে লিখতে পারে। এর জন্য চ আবার পুনরাবৃত্তি করতে হয়। চ চ চ লেখা যখন শেষ হয়ে যাবে তখন পরের বর্ণটি ছ। ছ লিখতে হলে চ ছোট্ট করে দিতে হয়। ছোট্ট করে চ দিয়ে ডান পাশে একটা 2 দিয়ে দিলেই ছ হয়ে যায়। দেখেন, চর নিচে একটা 2 লিখে দিলেই সুন্দর একটা ছ হয়ে গেল। ছ লেখাটাও খুব একটা কঠিন না, সুন্দর একটা 2 দিয়ে দিলাম, একটা ছ হয়ে গেল। এবার ছয়ের নামের মস্কটা বারবার করতে হয়। যখন সম্পূর্ণ মুখস্থ হয়ে যাবে তখন আবার বাম দিক থেকে ডান দিকে সুন্দর করে লেখা এবং পড়া। ছ ছ একটি পূর্ণমাত্রা বর্ণ। ছ লিখতে হলে পূর্ণমাত্রা দিতে হয় এবং মাত্রাটাও যেন সোজা থাকে, খুব খেয়াল করে লেখার দরকার। ছ ছ ছ লিখতে হলে চটা ছোটে লিখতে হয় এবং এক নিচে একটা 2 দিয়ে দিলেই ছ হয়ে যায়। দেখেন কত সুন্দর ছ হলো। বাচ্চারা আগ্রহের সাথে এগুলো শিখবে, এভাবে তাদের কৌশল শিখে দিলে আনন্দের সাথে তারা শিখবে। দেখেন কত সুন্দর ছ হয়েছে। একই রকম ছ ছ ছ বারবার এভাবে মুখস্থ করানো এবং লেখানো। সম্পূর্ণ 6টি বর্ণ লেখা শেষে 6টি বর্ণকে একত্রে লেখা হয়। প্রথম বর্ণটির নাম ঢ, তারপর বর্ণটির নাম ঢয় বিন্দু র। আষাঢ় লিখতে হলে আমাদের ঢয় বিন্দু র লাগে, আষাঢ় মাস, ঢয় বিন্দু র। এরপরে বর্ণটি দ। দাঁত লিখতে ট ট ট বর্ণটির পরে দ। দ লিখতে হলে দাঁত লিখতে হলে দ লাগে, বাচ্চাদেরকে বোঝানো। দ, দর পরে চ। চক্ষু লিখতে হলে চ লাগে, এরপর ছ। ছাতা লিখতে ছ লাগে। এইভাবে প্রত্যেকটা বুঝিয়ে দেওয়া। যখন লেখা হয়ে যাবে তখন তাদেরকে পড়ানো। ঢ, ঢয় বিন্দু র, ট, দ, চ, ছ। এইভাবে বারবার লেখানো এবং পড়ানো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে বারবার লেখা এবং পড়ার মাধ্যমে তাদের সহজেই বর্ণগুলো আয়ত্তে এসে যাবে। তো কাজেই আপনারা বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এভাবে বাচ্চাদেরকে লেখানো পড়ানো। আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো কাজে আপনারা ইনশাল্লাহ নিয়মিত দেখবেন এবং দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।